বন্ধুরা কি হবে যখন গড অফ থান্ডার থর সাইতামার সাথে যদি একেবারে লড়াই করে? সাইতামাকে নিজের একটি মাত্র পাঁচকে ব্যবহার করেই সে কি একেবারে থরকে নক আউট করে দিতে পারবে, নাকি গড অফ থান্ডার থর যেইভাবে থ্যানোসের গোলাকে কেটে দিয়েছিল তেমন ভাবে কি থর নিজের স্টর্ম ব্রেকারকে ব্যবহার করে সাইতামার গোলাকে কি কেটে দিতে পারবে? বন্ধুরা এটিকেই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা যেমনটা আমরা সবাই জানি যে থর হলো ওডিন এবং ফ্রেগার সন্তান, এই জন্যই থরের কাছে যে ফিজিওলজিটি রয়েছে সেটি থরকে একেবারে প্রোভাইড করে ইনক্রেডিবলি লং লাইফ। এই জন্যই থর নিজের জীবনকালের মধ্যে হাজারেরও বেশি লড়াইকে একেবারে লড়ে নিয়েছে এবং থর মার্ভেল ইউনিভার্সের সব থেকে এক্সপিরিয়েন্স ক্যারেক্টারদের মধ্যেও একজন। এমনকি থর অ্যাসগার্ডের মধ্যে ওডিনের পর সব থেকে বেশি পরিমাণে শক্তিশালী। থরের কাছে ইনক্রেডিবলি স্ট্রেংথ রয়েছে, যার ফলে থর অতি সহজেই ভারী ভারী জিনিসপত্রকে তুলে নিতেও পারে। এমনকি থর কমিকের মধ্যে এটিকে একেবারে করেও ছিল, যেমন সে মিডগার্ড সার্পেন্ট অর্থাৎ ওয়াল সার্পেন্টকেই একেবারে লিফট করে নিয়েছিল। ওয়াল সার্পেন্ট সাইজে পৃথিবীর থেকেও অনেকটাই বিশাল ছিল এবং ওই ওয়াল সার্পেন্টের ওজন ছিল পৃথিবীর ওজনের থেকেও 20 গুণ বেশি। এমনকি থর নিজের লিমিটকে আরো বেশি পরিমাণে পুশ করেছিল, যার ফলে সে ওয়ারিয়ার ম্যাডনেসেও একেবারে পরিবর্তন হয়ে গিয়েছিল। এবং একবার যদি থর ওয়ারিয়ার ম্যাডনেসে পরিবর্তন হয়ে যায় তখন থরের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি আরো অনেকটাই বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে যায়। কিন্তু থর অতটাও তাড়াতাড়ি ওয়ারিয়ার অফ ম্যাডনেসে চলে তো যায় না, কারণ একবার ওয়ারিয়ার অফ ম্যাডনেসে চলে যাওয়ার পর থর একেবারে আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং এরপরে সে আনস্টপেবল বিস্টেও পরিবর্তন হয়ে যায়। এরপরে থরের সামনে যেই সমস্ত শত্রুগুলো তার কাছে একেবারে এসে যায় তাদেরকে থর অতি সহজেই একেবারে ধ্বংস করে দেয়। এছাড়া থরের কাছে আরো অনেক ধরনের ভ্যারাইটির পাওয়ার এবং এবিলিটি রয়েছে, যার ফলে সে সব থেকে স্ট্রংগেস্ট সুপার হিরো হওয়ার সাথে সাথে সে এক্সিস্টেন্সের মধ্যেও সব থেকে পাওয়ারফুল বিং এ পরিবর্তন হয়ে যায়। থর আসলে অনেকটাই বেশি পরিমাণে যন্ত্রণাকে সহ্য করে নিতে পারে, এমনকি সে নিজেকে ডিপেন্ড করতে পারে বিভিন্ন ধরনের এনার্জি ব্লাস্ট, বুলেট এবং ম্যাজিকের হাত থেকে। এমনকি পৃথিবীর মধ্যে থাকা কোনো প্রকার ডিজিজ থরকে একটু মাত্রও হার্ম করতে পারবে না। থরের সেন্সেসও অনেকটাই বেশি পরিমাণে ইনহ্যান্স হয়ে থাকে, যার ফলে সে সমস্ত জিনিসকেই একেবারে স্পিড অফ লাইটের সাহায্যে ট্র্যাক করতেও পারে। এমনকি থর অনেক মাইল দূর থেকেই কোনো প্রকার বিপদকেও একেবারে সেন্স করে নিতে পারে, কারণ থর হলো গড অফ থান্ডার। এই জন্য সে পুরোপুরি ভাবে লাইটিং কেও কমান্ড করে থাকে। এমনকি সে ওয়েদারকেও একেবারে ম্যানিপুলেট করতে পারে, এমনকি সে এক ধরনের ম্যাজিককেও একেবারে ব্যবহার করতে জানে। থর নিজের মিওনিরকে ব্যবহার করে সে আকাশে একেবারে উঠতেও পারে, সেটিকেও সে একেবারে স্পিড অফ লাইটের সাহায্যে। থরের বডি কোঅর্ডিনেশন এবং বডি ব্যালেন্স অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ হয়ে থাকে, যার ফলে সে খুব সহজেই তার এনিমিদের অ্যাটাককে ডজ করে নিতেও পারে। এমনকি থরের যদি শত্রুগুলো অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট হয়ে থাকে তখনও থর নিজের মিওনিরকে একটি শিল্ডের মতোই ব্যবহার করতে পারে। থরের স্ট্যামিনাও অনেকটাই বেশি হয়ে থাকে, এই জন্য থর মাসের পর মাস লড়াই করতে পারে না খেয়ে এবং না হাঁপিয়ে। এমনকি থর যে কোনো এনভায়রনমেন্টের মধ্যেই নিজেকে সার্ভাইভ করিয়ে নিতে পারে। এমনকি থর নিজের এডের জন্য এনভায়রনমেন্টাল ফোর্সকেও নিজের কাছে নিয়ে আসতে পারে। এবার যদি আমরা থরের অস্ত্রকে নিয়ে কথা বলি তাহলে থরের কাছে প্রাইমারি অস্ত্র হিসেবে রয়েছে তার মিওনির, যেটিকে একেবারে রিওন ম্যাজিকের সাথে এনজেন্টমেন্ট করা হয়েছিল এবং থরের মিওনির খুবই শক্তিশালী একটি অস্ত্র এবং থর নিজের মিওনিরকে ব্যবহার করে খুব সহজেই লাইটিং কে কমান্ড করতেও পারে। এমনকি থর নিজের এই মিওনিরকে ব্যবহার করেই সে ইলেকট্রিসিটিকে একেবারে প্রজেক্ট করে থাকে। এসব ছাড়াও থরের কাছে রয়েছে তার স্টর্ম ব্রেকার, যেটিকে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেও দেখতে পেয়েছিলাম, যেটি থরের অনেকটাই পাওয়ারফুল একটি অস্ত্র, যেটি ইনফিনিটি স্টোনের পাওয়ারকেও একেবারে ব্রেক করে দিতে পেরেছিল। আমরা যদি থরের অস্ত্রগুলোকে একেবারে সরিয়েও দিই তখনও হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে থর অনেকটাই বেশি পরিমাণে এক্সপার্ট হয়ে থাকে। এমনকি থর অনেকগুলো মার্শাল আর্টেও অনেকটাই বেশি পরিমাণে এক্সপার্ট এবং হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে যে জিনিসটি সব থেকে বেশি পরিমাণে ম্যাটার করে সেটি হলো এক্সপিরিয়েন্স, যেটি থরের কাছে অনেকটাই বেশি পরিমাণে রয়েছে। বন্ধুরা এটি তো ছিল থরের পাওয়ার এবং এবিলিটি সম্বন্ধে সংক্ষেপে কিছু বিবরণ। এবার সাইতামার পাওয়ার এবং এবিলিটি সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। সাইতামা হলো ওয়ান পাঞ্চ ম্যান অ্যানিমে সিরিজের মেন প্রোটাগনিস্ট এবং সাইতামা এই অ্যানিমে সিরিজের মধ্যে এক থেকে এক শক্তিশালী ক্যারেক্টারকেই অতি সহজেই হারিয়ে দিতে পেরেছিল, সেটিকেও শুধুমাত্র নিজের একটি মাত্র পাঞ্চকেই ব্যবহার করে। এবং সাইতামা ওয়ান পাঞ্চ ম্যান ইউনিভার্সের মধ্যে সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টার, কিন্তু সাইতামা নিজের পাওয়ার এবং এবিলিটিকে কিভাবে পেয়েছিল সেটিকে এখনো ওয়ান পাঞ্চ ম্যান অ্যানিমে সিরিজের মধ্যে আমাদেরকে বলা হয়নি, কিন্তু আমরা অ্যানিমের মধ্যে দেখতে পেয়েছিলাম সাইতামার কাছে যে এতটা পরিমাণে স্ট্যামিনা রয়েছে সেটিকে নাকি সে তার ওয়ার্কআউট এবং ট্রেনিং এর জন্য পেয়েছিল। কিন্তু এই কথাটি অতটা বেশি পরিমাণে সেন্সেস তো হয়ে থাকে না, কিন্তু ওয়ান পাঞ্চ ম্যান অ্যানিমে সিরিজের মধ্যে সাইতামার পাওয়ারের অরিজিনকে এটি একেবারে বলা হয়েছিল। সাইতামার কাছে ফিজিক্যাল এবিলিটি ছাড়া
আর কোনো ধরনের পাওয়ার এবং এবিলিটি তো নেই, এমনকি সাইতামার অন্য কোনো ধরনের পাওয়ার এবং এবিলিটির দরকার হয় না, কারণ সাইতামার ফিজিক্যাল ক্যাপাবিলিটি এতটা বেশি হয়ে থাকে যে যার ফলে তার অন্যান্য পাওয়ার এবং এবিলিটির দরকারই নেই। সাইতামা আসলে পজেস করে থাকে লিমিটলেস ফিজিক্যাল স্ট্রেংথ। এমনকি ওয়ান পাঞ্চ ম্যান অ্যানিমে সিরিজের মধ্যে আমাদেরকে এখনো পর্যন্ত সাইতামার পাওয়ারের লিমিটকে আমাদেরকে দেখানো হয়নি। এমনকি এখনো পর্যন্ত সাইতামা যেই সমস্ত এনিমিদের সাথে একেবারে লড়াই করেছিল তাদেরকেও সাইতামা শুধুমাত্র নিজের একটিমাত্র পাঞ্চকে ব্যবহার করেই হারিয়ে দিতে পেরেছিল। এমনকি সাইতামার কাছে বিভিন্ন ধরনের পাঞ্চেস রয়েছে, যেমন দুর্বল অপোনেন্টের জন্য নর্মাল পাঞ্চ এবং শক্তিশালী অপোনেন্টের জন্য সিরিয়াস পাঞ্চ। কিন্তু সাইতামার নিজের পাঞ্চেসকে ছাড়া সাইতামার নিজের এনিমির উপর কোনো প্রকার এবিলিটিকে একেবারে শো করায়নি। এমনকি সাইতামা একটি অ্যাস্ট্রয়েডকেও ধ্বংস করে দিয়েছিল, কিন্তু এই অ্যাস্ট্রয়েডটি পুরোপুরি একটি শহরকেও ধ্বংস করে দিতে পারত, কিন্তু সাইতামা নিজের একটিমাত্র পাঞ্চকে ব্যবহার করেই ওই অ্যাস্ট্রয়েডকে ধ্বংস করে দিয়েছিল। সাইতামা বোরসের মতো পাওয়ারফুল বিং এর সাথেও একেবারে লড়াই করেছিল। এবং আমি আপনাদেরকে বলে দিই যে বোরস আসলে এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল যে পুরো পৃথিবীকে নিজের একটুমাত্র পাওয়ারকে ব্যবহার করে একেবারে ধ্বংস করে দিতে পারত, কিন্তু সাইতামা ওই বোরসকেও নিজের শুধুমাত্র একটি সিরিয়াস পাঞ্চকে ব্যবহার করে মেরে দিয়েছিল। এমনকি হয়তো আমরা সাইতামার পাওয়ারকে আরো বেশি পরিমাণে অ্যানিমের মধ্যে ইনক্রিজ হতে দেখতে পাবো, যেখানে হয়তো সাইতামা আরো পাওয়ারফুল অপোনেন্টের সাথে লড়াই করতে পারে। কিন্তু এখনো পর্যন্ত সাইতামার যতটা পরিমাণে স্ট্রেংথকে দেখানো হয়েছে সেই স্ট্রেংথের কিছুটা মাত্র পাওয়ারকে ব্যবহার করেই সে পুরো পৃথিবীকেই ডিস্ট্রয় করে দিতে পারবে। সাইতামার কাছে তার স্ট্রেংথকে ছাড়া আরো অনেক ধরনের ভেরিয়াস টাইপের ক্যাপাবিলিটি রয়েছে, যেমন ইনহ্যান্স স্লিপিং। সাইতামাও আসলে অনেকটাই বড় বড় লং জাম্প দিতে পারে, যেটিকে সাইতামা করতে পারে নিজের লেগ স্ট্রেংথকে ব্যবহার করে। এমনকি সাইতামা একবার লাফ দিয়ে পৃথিবীর অরবিট থেকে একেবারে বাইরে চলে গিয়েছিল। এমনকি সাইতামা অনেকটাই বড় ডিস্টেন্সকে নিজের একটিমাত্র লিপিং এর সাহায্যেই কভার করে নিয়েছিল। সাইতামা নিজের পাঞ্চেসকে ব্যবহার করে এয়ারকেও একেবারে ম্যানিপুলেট করতে পারে, এমনকি সে বিভিন্ন ধরনের শক ওয়েভকেও একেবারে ক্রিয়েট করতে পারে, এমনকি সে বিভিন্ন ধরনের টর্নেডোকেও একেবারে জেনারেট করতে পারে। এমনকি যদি আমরা সাইতামার স্পিডের কথা বলে থাকি, তখন সাইতামা নিজের স্পিডকে ব্যবহার করে সনিকের মতো স্পিডি ক্যারেক্টারকেও অতি সহজে একেবারে ধরে নিয়েছিল। এমনকি সনিক সুপার সনিক স্পিডে একেবারে ট্রাভেল করতে পারে। এমনকি সাইতামা যখন বোরসের সাথে লড়াই করছিল, তখন সাইতামা বোরসের লাইটিং পাঞ্চগুলোকেও অতি সহজেই ডজ করে নিচ্ছিল। এখান থেকে আপনারা বুঝতে পারছেন সাইতামার স্পিড এবং রিফ্লেক্সেস কতটা বেশি পরিমাণে স্পিডি হয়ে থাকে। সাইতামা পৃথিবী থেকে চাঁদের দূরত্বকে কয়েক সেকেন্ডের মধ্যে একেবারে কমপ্লিট করে নিয়েছিল। এমনকি সাইতামার বডি কোনো প্রকারের ফ্যাটি টক্সিককেও জেনারেট করে না, এই কারণে সাইতামা অনেকক্ষণ ধরে না হাঁপিয়ে লড়াই করতে পারে। এবার যদি আমরা সাইতামার ডিউরেবিলিটি সম্বন্ধে কথা বলি, তাহলে আমরা এখনো পর্যন্ত অ্যানিমের মধ্যে কোনো প্রকার ক্যারেক্টারকে দেখতে পাইনি যারা সাইতামার বডিকে একটু মাত্র ড্যামেজ করতে পেরেছিল। বন্ধুরা, এটা তো ছিল থর এবং সাইতামার পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে বিবরণ। বন্ধুরা, এবার জানা যাক সাইতামা এবং থরের মধ্যে যদি লড়াই হয় তখন ওই লড়াইকে কে জিতবে। বন্ধুরা, যদি আমরা এমসিইউর কথা বলে থাকি, তাহলে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে থর আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, কিন্তু আমার হিসেবে গড অফ থান্ডার থর সাইতামাকে হারাতে পারবে না, কারণ সাইতামার ফিটস গুলো নেক্সট লেভেলের হয়ে থাকে। এমনকি সাইতামার অতটাও বেশি পরিমাণে অসুবিধা হবে না থরকে হারাতে। কিন্তু আমরা যদি মার্ভেল কমিকের থরের সম্বন্ধে কথা বলি, তখন ওই লড়াইটি অনেকটাই বেশি পরিমাণে টক্কর হবে, কারণ মার্ভেল কমিকের মধ্যে থর অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, এমনকি থরের ফিটস অনেকটাই বেশি পরিমাণে ইমপ্রেসিভ হয়ে থাকে। কিন্তু এরপরেও সাইতামা কমিকের থরকেও হারিয়ে দিতে পারবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনার হিসাবে থর ভার্সেস সাইতামার এই লড়াইকে কে জিতবে সেটিকে বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।